এক নম্বরে আছে এনি আইডেন্টিফাই কার্ড অর পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড বাই রেগুলার এমপ্লয়ি অর পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট অর পিএসইউ, অর্থাৎ যে কোনো সরকারি কর্মচারীর আইডেন্টি কার্ড, পেনশন পেমেন্ট অর্ডার এইগুলোর মধ্যে একটা। 2 নম্বরে বলেছে এনি আইডেন্টি কার্ড অর সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট, লোকাল অথরিটিজ, ব্যাঙ্কস, পোস্ট অফিস, এলআইসি, পিএসইউস পিরিয়ড টু 1/7/1987 পরে সরকার বা লোকাল অথরিটি, ব্যাঙ্ক, পোস্ট অফিস, এলআইসি এইসব দ্বারা সার্টিফিকেট যদি দিয়ে থাকে, আইডেন্টি কার্ড যদি দিয়ে থাকে, তাহলেও কিন্তু সেটা বিবেচ্য হবে। 3 নম্বরে হচ্ছে বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি, জন্ম সার্টিফিকেট একটা এর ডকুমেন্টস 3 নম্বর ডকুমেন্টসে পড়ছে। 4 নম্বর ডকুমেন্টসে পাসপোর্ট, যদি পাসপোর্ট থাকে তাহলে সেটাও হবে। 5 নম্বরে হচ্ছে ম্যাট্রিকুলেশন এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই রিকগনাইজড বোর্ডস অর ইউনিভার্সিটিজ, অর্থাৎ বোর্ড অথবা বিশ্ববিদ্যালয়ের যে সার্টিফিকেটগুলো হয়, অর্থাৎ মাধ্যমিক সার্টিফিকেট হলেও হবে, সেই সার্টিফিকেটটা কিন্তু হবে। 6 নম্বরে হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি, মানে যদি কোনো পার্মানেন্ট স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট স্টেট অথরিটি দ্বারা থাকে, সেই সার্টিফিকেটও কিন্তু কাজ হবে। 7 নম্বরে ফরেস্ট ট্রাইব সার্টিফিকেট, এই সার্টিফিকেট যদি থাকে তাহলেও কিন্তু হবে। 8 নম্বরে ওবিসি, এসসি, এসটি অর এনি কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, এসসি, এসটি বা ওবিসি সার্টিফিকেট যদি কম্পিটেন্ট অথরিটি দ্বারা ইস্যুড হয়ে থাকে তাহলে সেই সার্টিফিকেটও কিন্তু কাজ হবে। 9 নম্বরে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, আর এবার ন্যাশনাল রেজিস্টার সিটিজেনশিপ যদি থাকে তাহলে সেটাও কিন্তু কাজ হবে। 10 নম্বরে ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট অর লোকাল অথরিটি, যদি ফ্যামিলি বা পরিবারের যে রেজিস্টার সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেট যদি থাকে তাহলেও কিন্তু সেটা হবে। 11 এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট, অর্থাৎ সরকারি দ্বারা কোনো ল্যান্ড বা বাড়ির যদি কোনো সার্টিফিকেট দেওয়া থাকে তাহলেও কিন্তু সেগুলো হবে।